তিনটা বাইক, তিন জোড়া চোখ, আর সামনে মাইলের পর মাইল খোলা রাস্তা। ঢাকা থেকে টেকনাফ রাইডটা যতটা রোমাঞ্চকর হওয়ার কথা ছিল, ভাগ্য আমাদের ঠিক ততটাই বড় পরীক্ষায় ফেলে দিল। তিনটা বাইক দিয়ে আমাদের যাত্রা শুরু। মাঝপথে একটি বাইক বিকল হয়, তারপরও মাঝ রাতের ঘন অন্ধকার জয় করে টেকনাফ পৌঁছানোর জেদ। ভোরবেলা যখন ঢাকার বেশিরভাগ মানুষই ঘুমিয়ে আছেন, তখন আমরা তিন রাইডার হাইওয়েতে। আমার রয়্যাল এনফিল্ড সাথে দুইটা R15 এর গর্জন নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। কুমিল্লা পৌঁছে যাই আমরা 8:30টার দিকে। ঢাকা থেকে আমরা বের হয়েছিলাম 6:30টার কিছু পরে। 7টার সময় সবাই একত্রিত হয়ে বের হই। খুব দ্রুতই চলে আসি। এরপর নাস্তা সারি জয়তুন রেস্টুরেন্টে। শিয়াল ভাই চলে গেছে না? যাও যাও, আমি বেরিয়ে গেছি। সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু হাইওয়ে বোধহয় আমাদের এত সহজে ছেড়ে দিতে চায়নি। কুমিল্লা থেকে রওনা দেওয়ার পরেই একটা বাইক বেইমানি করে বসে। হঠাৎ ইঞ্জিন ডাউন। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর লোকাল একটা গ্যারেজ বাইক দেখালাম। ভাবলাম যাক, বাধা কেটে গেছে, আবার রাইড শুরু হলো। কিন্তু নিয়তি বোধহয় পেছনে দাঁড়িয়ে হাসছিল। সীতাকুণ্ড আসতেই আবার একই সমস্যা। এবার আর কোনোভাবেই বাইক স্টার্ট নিচ্ছে না। হাইওয়ের পাশে দাঁড়িয়ে আমরা তখন অসহায়। হঠাৎ ভারী একটা সিদ্ধান্ত নিতেই হলো। একটা বাইক ড্রপ আউট করলো। বাধ্য হয়ে একটা ট্রাকে বাইকটা লোড করে আমাদের সেই কলিগকে ঢাকার পথ ধরতে হলো। মনটা খারাপ হয়ে গেল, কিন্তু আমাদের মিশন তো থামানো যাবে না। যখন সীতাকুণ্ড থেকে আমি আর একটা বাইক R15 এর রওনা দিলাম, তখন ঘড়িতে বাজে 3:45। তো এরই মধ্যে আমরা চিটাগাং পৌঁছে যাই। তারপর বাইজিৎ লিংক রোড হয়ে আমরা পৌঁছে যাই শাহ আমান সেতু, কর্ণফুলী ব্রিজ। তখন 4টা পার হয়ে গেছে, 4:45 মতো বাজে। তো আমরা কিছুক্ষণ রেস্ট নেই, তারপর আবার প্রিপারেশন নেই দীর্ঘযাত্রার। এরপর নেক্সট স্টপেজ হবে আমাদের ফোর সিজন রেস্টুরেন্ট। মাঝখানে কোথাও যদি থামতে হয় থামবো, ওই প্ল্যান করেই যাচ্ছিলাম। কিন্তু আমাদের মেইন প্ল্যানই ছিল অন্ধকারে রাইড করব না, এই কারণেই। বাট সেই এমন অন্ধকারেই আমাদের রাইড করতে হচ্ছে। ম্যাক্সিমাম রাইডটাই এখন অন্ধকারে করতে হবে। তো আমি আর সিরাজ ভাই, আমার কলিগ, দুজনে বেশ সাহস করেই পথ চলতে লাগলাম। দেখি কি হয়। যেভাবে হোক আমরা যাব, আজকেই যাব, টেকনাফেই যাব, যত রাতই হোক। এই সময়টায় জাতীয় নির্বাচনের প্রিপারেশন চলছিল। রাস্তায় বিভিন্ন জায়গায় মিছিল ছিল, তো মাঝে মাঝে জ্যামে পড়তে হয়েছে। বিশেষ করে চিটাগাং থেকে কক্সবাজার যাওয়ার পথে কয়েক জায়গায় বেশ মিছিলের মধ্যে পড়তে হয়েছে। তা আমরা ফোর সিজনে পৌঁছে যাই 7:30টার মধ্যে। তো দুইজনই এক্সস্টেড। ওখানে ফ্রেশ হই, কিছু খাওয়া দাওয়া করি, তারপর আবার রওনা দিই। তারপর কক্সবাজার পৌঁছাতে আমাদের প্রায় 10টার বেশি বেজে যায়, 10:45 মতো। তো এই আমরা কক্সবাজার প্রবেশ করলাম।
সেই বিখ্যাত ডলফিন মোড়, কলাতলি বিচ। এখন আমরা মেরিন ড্রাইভের উদ্দেশ্যে রওনা দেব। এখানে আমরা আসলে কোনো বিরতি নিব না, কারণ অলরেডি আমাদের অনেক দেরি হয়ে গেছে। কক্সবাজার থেকে টেকনাফ ফুল রাস্তা ফাঁকা থাকলেও 2 ঘন্টা লাগবে, 2 থেকে 2.5 ঘন্টা লাগবে। তো আমরা এখানে আর বিরতি নেই না। ভয় আর অ্যাড্রেনালিন রাশ দুটোই একসাথে কাজ করছিল। টেকনাফ যখন পৌঁছালাম, এক অদ্ভুত জয়ের আনন্দ কাজ করছিল। রাতে আর ফুটেজ নিতে পারিনি। এটা হচ্ছে সেন্ট্রাল রিসোর্ট টেকনাফ। পরের দিন সকালে ফুটেজটা নেই। তো বুফে ব্রেকফাস্ট ছিল আমাদের। ব্রেকফাস্টের পর আমরা প্ল্যানিং করি কোথায় কোথায় যাব। ডিসিশন হয় সাবরাং 0 পয়েন্ট যাব, পর শাহপরীর দ্বীপ, এরপর আবার ফেরত আসব। মেরিন ড্রাইভের বুক চিরে আমরা ছুটে চললাম সাবরাং 0 পয়েন্টের দিকে। এটা হচ্ছে সাবরাং 0 পয়েন্ট। এরপর আমরা শাহপরীর দ্বীপের উদ্দেশ্যে রওনা দিই। দক্ষিণে বাংলাদেশের স্থলভাগের শেষ সীমানা শাহপরীর দ্বীপ। অবশ্যই সেন্ট মার্টিন বাদ দিলে এখান থেকে সেন্ট মার্টিন দেখা যায়। রাস্তার দুই পাশে অনেক সুন্দর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম শাহপরীর দ্বীপ। এটা হচ্ছে টেকনাফের জেটি ঘাট। তো লোকাল তরমুজ কিনি আমরা এখান থেকে, তারপর রওনা দিই আমাদের রিসোর্টের উদ্দেশ্যে। দুই পাশে দেখতে পাচ্ছেন লবণের ক্ষেত এগুলি। মাঝপথে আমরা একটা দোকান থেকে কিছু শুটকি কেনাকাটা করি। টেকনাফের শুটকিগুলি খুবই ফ্রেশ। এখানে এই যে লোকাল যে বোটগুলি দেখব একটু পরে, ওইসব বোটে আসলে মাছ ধরা হয়। এখানে মাছগুলি আনা হয় এবং এখানেই শুটকি করা হয়। তো শুটকিগুলি একদম ফ্রেশ, লোকালি তৈরি করা। আর টেকনাফের আসল সৌন্দর্য হচ্ছে এর নিস্তব্ধ এই বিচ, সমুদ্র সৈকতটা দেখেন, মানে কি পরিমাণ নীরবতা থাকতে পারে রাতের বেলা যখন আপনি বের হবেন, এই সমুদ্র সৈকত দিয়ে হাঁটবেন। শুধু সাগরের শব্দ এবং আপনি ছাড়া আর কেউ থাকবে না। তো আমাদের ট্যুরমেটরা আসলে আজকে কিছু ট্যুরমেট চলে যাবেন, ওনারা ঢাকায় চলে যাবেন রাতের বাসে। তো আমরা যারা 2 জন বাইকার, তারা আজকে থেকে যাব, রাতটা কাটাবো এই চমৎকার সমুদ্র সৈকতে, সানসেট দেখব। তো মেইনলি তাদেরকে বিদায় দিতে আমরা আবার রিসোর্টে যাচ্ছি। তারা তাদের লাগেজগুলি গুছিয়ে এখন চলে যাবে কক্সবাজার, সেখান থেকে রাতের বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে পুরো রিসোর্টে আমরা কেবল 2 জনই ছিলাম, পুরো রিসোর্টে। রওনা দিচ্ছি টেকনাফ থেকে ঢাকার উদ্দেশ্যে। তো ফার্স্টেই বলতে হয় অনেক ফুটেজ নিতে পারিনি, অনেক সুন্দর সুন্দর ফুটেজ, কারণ রাতে আসার পর এত এক্সস্ট ছিলাম। তো তখনকার সময়ের সুন্দর ফুটেজগুলো। তারপর মেনলি আমাদের এক বাইকার আসলে ড্রপ আউট হওয়াতে আমাদের আসলে সবারই মন খারাপ হয়ে গিয়েছিল। পুরো ট্যুরটাই বেশ কষ্ট করে করতে হয়েছে, আসলে জোর করেই এক ধরনের। তো এত বড় ট্যুর আসলে এর আগে কখনো করা হয় নাই, এই ফার্স্ট। প্রায় আসা যাওয়া প্রায় 1000 কিলোমিটারের উপরে। তবে যাই হোক, খুব সুন্দরভাবে আমরা শেষ করতে পেরেছি আমাদের ট্যুরটা। আসার সময়ও আমরা বেশ বিরতি নিয়ে এসেছি। তো সকাল 8:30টায় টেকনাফ থেকে রওনা দিয়ে অনেকবার বিরতি নিয়ে, অনেক জায়গায় বিরতি নিয়ে
তারপরে এই যে মিছিলে বারবার পড়ে হাইওয়ের মধ্যে কয়েকবার এই মিছিলে পড়তে হয়েছিল, নির্বাচন রিলেটেড, জাতীয় নির্বাচন। তো এই মিছিল মিটিং সব পার করে আমরা ঢাকায় অ্যাপ্রক্সিমেটলি 10টার দিকে মনে হয় পৌঁছাই। তো এই ছিল। তো কেমন লাগলো আমাদের রোলার কোস্টার জার্নি জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড গুড বাই।